কংক্রিটের সেতুর নির্মাণের জন্য আমাদের এই আন্দোলন চলছে চলবে চলছে চলবে কংক্রিটের সেতু নির্মাণের জন্য আমাদের এই আন্দোলন চলছে চলবে চলছে চলবে। পঞ্চায়েত সমিতিতে আপনারাই বিজেপির পক্ষ থেকে ক্ষমতায় আছেন, বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে আপনারা, তারপরেও কেন কাজ? কিন্তু ওই যে অধিকারের ব্যাপার হলো আমার নাম প্রলয় পাল, আমি তমলুক সাংগঠনিক জেলা সভাপতি। যে পরিস্থিতি এই বৃষ্টিটা দিয়ে ছোট ছোট স্কুলের ছেলে মেয়েরা স্কুলে যায়, মাঝে মধ্যে জলে পড়ে যায়। আমি ব্যক্তিগতভাবে দিদিকে বলতে ফোন করেছি যে এটা তৈরি করার ব্যবস্থা করুন, এখানটায় এলাকার সর্বসাধারণের স্বার্থ জড়িয়ে আছে। দর্শক বন্ধুরা, চিনতে পারলেন এই ভদ্রলোককে? হ্যাঁ, ইনি সেই প্রলয় পাল যিনি 2021 বিধানসভা নির্বাচনের আগে তাকে করা মমতা বন্দ্যোপাধ্যায়ের কল রেকর্ড ফাঁস করে দিয়ে রাতারাতি শুভেন্দুবাবুর একান্ত অনুগত শীর্ষ হিসাবে ভাইরাল হয়েছিলেন। আর আজ সেই প্রলয় পাল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামের রাস্তায় বসে প্রতিবাদ দেখাচ্ছে, দিদিকে বলতে ফোন করছে। ঘটনাটি নন্দীগ্রামের বিরুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত একটা ভগ্নপ্রায় ব্রিজকে কেন্দ্র করে, যেটা গত 2-3 বছর ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে এবং তার ওপর দিয়ে বিপজ্জনক অবস্থায় স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে চলাচল করতে হচ্ছে। ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সমিতি ও ভারতীয় জনতা পার্টির বিধায়ক থাকা সত্ত্বেও তাদের কাছে একাধিকবার ধর্ণা দিয়েও কোনো রকম কাজ হয়নি, কোনো রকম সুরাহা মেলেনি, যে কারণে আর সেই একান্ত অনুগত শুভেন্দু ভক্ত প্রলয় পাল রাস্তায় বসেছে, রাস্তা আটকে প্রতিবাদ দেখাচ্ছে, দিদিকে বলতে ফোন করে সুরাহা চাইছে। আজকের বাধ্য হয়ে এলাকার আম জনতাকে নিয়ে পথে নামতে বাধ্য হয়েছে। এভাবে নন্দীগ্রামকে দমিয়ে রাখা যাবে না। আজকে এমএলএ এমপি কে খুঁজে পাওয়া যাচ্ছে না। উন্নয়ন দেখার দায়িত্ব কার? এই এলাকার যারা জনপ্রতিনিধি আছে, সর্বোপরি এরা দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছে। এর আগে ঠিক বর্ষার সময় আমরা আপনাদেরকে নন্দীগ্রামের বেহাল রাস্তাঘাটের চিত্র দেখিয়েছিলাম। আর এখন দেখুন একটা খালের ওপরে তৈরি হওয়া কাঠের ভগ্নপ্রায় ব্রিজের চিত্র, যেটা দিয়ে সাধারণ জনগণ, স্কুলের ছাত্রছাত্রীরা একেবারে বিপদসংকুল অবস্থায় চলাফেরা করছে। আর এই এলাকা থেকে নির্বাচিত বিধায়ক, ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়ক, যিনি রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা, তিনি পশ্চিমবাংলার একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোথাও যদি পান থেকে চুন খসার খবর পায়, সঙ্গে সঙ্গে পারিষদ বর্গ নিয়ে ছুটে যায়, রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ দেখায়। কিন্তু তার নিজের এলাকায় একটা ছোট্ট কাঠের ব্রিজ, কাঠের পোল ভেঙে পড়ছে, তা নিয়ে তার কোনো ভূক্ষেপ নেই, তার কোনো খবর নেই। কারণ তার কথায় তিনি নন্দীগ্রামের সব ডেভেলপমেন্ট উন্নয়ন করে ফেলেছে। আর আজকের সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্য সরকার, সেই দিদিকে বলতে ফোন করে এলাকার মানুষ এবং খোদ তার দক্ষিণ হস্ত বলে নন্দীগ্রামে পরিচিত প্রলয় পাল সমাধান চাইছে, ব্রিজ তৈরি করার জন্য আর্জি জানাচ্ছে। কপাল ভালো প্রলয় বাবুর, ওনার মতো দিদিকে বলার দপ্তর কল রেকর্ডটা ভাইরাল করে দেয়নি। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! ভাবুন, আজ থেকে ঠিক 5 বছর আগে 2021 বিধানসভা নির্বাচনের আগে ঠিক এই সময় এই দিদির কল রেকর্ড ভাইরাল করে দিয়ে উনি ভারতীয় জনতা পার্টির তমলুক সংগঠনের সভাপতির পদ পেয়েছিল। আর আজ ঠিক গুনে গুনে 5 বছর পরে সেই দিদিকে বলতে ওনাকে ফোন করতে হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে নিয়তির নিষ্ঠুর পরিহাস। তাই পশ্চিমবাংলার সমস্ত রাজনৈতিক দলের সমস্ত চামচাদের উদ্দেশ্যে বলছি, চামচাগিরি করা ভালো, কিন্তু এই প্রলয় বাবুর মতো চামচাগিরি করলে ভবিষ্যতে রাস্তায় বসতে হয়। একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে লাইন দিয়ে মানুষ বাংলাদেশে ফিরছে, তারা কিন্তু ফিরে যাচ্ছেন এসআইআর হচ্ছে বলে। আমরা প্রথম থেকে বলছি, এর আগে পেট্রোল বন্ধ করবো যেদিন বলেছিলাম, নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। এখনো বলছি, পালা। আমার এলাকা নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়াতে 4টে ধরা পড়েছিল। আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করব, আমরা নৌকায় তুলে দাও, জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে। ভাবুন তাহলে, নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়াতে নাকি রোহিঙ্গা ধরা পড়েছে, ওনার ছেলেরা ওনাকে ফোন করেছে, উনি তাদেরকে নৌকায় বসিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়ায় রোহিঙ্গা ধরা পড়ছে, উনি খবর পাচ্ছে, ওনার কাছে খবর আছে, কিন্তু ওই নন্দীগ্রামের বিরুলিয়ায় একটা কাঠের ব্রিজ ভেঙে পড়ছে, যেটা অনায়াসে উনি এমএলএ তহবিল থেকে বানিয়ে দিতে পারে, সেই খবরটা ওনার কাছে আসছে না, সেই খবর উনি পায় না। উনি রোহিঙ্গা দেখছে, ওনার দল রোহিঙ্গা দেখছে যত্রতত্র। ওনার দলের পোষা ইউটিউবাররা গত কয়েকদিন ধরে
বর্ডারের সমস্ত চিত্র বা ছবি তুলে ধরছে, ধরে দেখাচ্ছে যে দেখুন বর্ডারে কিভাবে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে, এসআইআর এর ভয়ে কিভাবে রোহিঙ্গারা পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো প্রথমত নন্দীগ্রাম বা মেদিনীপুর বাংলাদেশের কোন বর্ডার এরিয়ায় পড়ে, বাংলাদেশের সঙ্গে কোন বর্ডার শেয়ার করে তা তো আমার জানা নেই। রোহিঙ্গারা বাংলাদেশ থেকে সোজা বর্ডার এরিয়া ছেড়ে একেবারে ওনার নন্দীগ্রামে ঢুকে পড়লো, নন্দীগ্রামে চলে গেল, আর কোথাও জায়গা পেল না। উত্তর 24 পরগনা, নদিয়া, অন্তত পক্ষে নিদেন পক্ষে কুচবিহার টুচবিহার না, সেসব নয়, একেবারে নন্দীগ্রামে গেল শুভেন্দু অধিকারীর ঘরে। আর শুভেন্দু অধিকারী তাদের খোঁজ পেয়ে ছেড়ে দিল ড্যাং ড্যাং করতে করতে। এতদিন পর্যন্ত যে রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছিল ওনারা। আচ্ছা, নাম্বার 1, যে সমস্ত রোহিঙ্গারা বর্ডার হয়ে পালিয়ে যাচ্ছে বাংলাদেশে বলে ওনাদের পোষা ইউটিউবার এবং ওনারা দাবি করছে তারা তো বর্ডার হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই সেখানে ভিসা পাসপোর্ট চেক করার দায়িত্বে রয়েছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি। বর্ডার সিকিউরিটি কি করছে? যদি তারা বৈধ পাসপোর্ট ভিসা না নিয়ে পশ্চিমবাংলায় এতদিন অবৈধভাবে বসবাস করে থাকে তাহলে তো আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা দরকার, তাদেরকে আইনের আওতায় দেওয়া দরকার। কতজনকে গ্রেপ্তার করেছে অবৈধ পশ্চিমবাংলায় বাংলাদেশি বসবাসকারী হিসাবে এ পর্যন্ত বিএসএফ? আচ্ছা, যারা এই বর্ডার হয়ে যাচ্ছে বলে এই ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জনতা পার্টির পোষা ইউটিউবাররা দেখাচ্ছে, তারা যদি অবৈধভাবে অবৈধ ভিসা পাসপোর্ট নিয়ে পশ্চিমবাংলায় বসবাস করে থাকে তাহলে তারা নিশ্চয়ই তো বর্ডার হয়ে পার হবে না, তারা ফাঁক ফোকর খুঁজবে, রাতের বেলা পালাবে। তাহলে তারা দিনের বেলা কেন যাচ্ছে বর্ডারের দিকে? বা বর্ডার সিকিউরিটি যেখানে চেক হয়, যেখানে চেকপোস্ট আছে, সেখান থেকে বর্ডার চেক করে তারা কেন ওপার বাংলায় পার হচ্ছে? যে সমস্ত এই ছবিগুলো ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জনতা পার্টির পোষা ইউটিউবাররা দেখাচ্ছে, না আছে এদের ধক সত্য তুলে ধরার, না আছে এদের কাছে কোনো সঠিক ইনফরমেশন, কেবলমাত্র বাজার গরম করার জন্য ভারতীয় জনতা পার্টির নির্দেশে এরা এই সমস্ত খবর তুলে ধরছে। কারণ হ্যাঁ, এসআইআর এর ভয়ে বর্ডারে চেকপোস্ট দিয়ে পার হচ্ছে বাংলাদেশি মুসলমানরা, কিন্তু তাদের কাছে বৈধ ভিসা পাসপোর্ট আছে। যদি বৈধ ভিসা পাসপোর্ট না থাকতো তারা নিশ্চয়ই বর্ডারে যেখানে চেকপোস্ট আছে সেখানে ভিড় জমাতো না। ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জনতা পার্টির পোষা ইউটিউবাররা এর আগে হাওড়া শিয়ালদা স্টেশনে বিহারিরা যখন বিহার নির্বাচনে ভোট দিতে যাওয়ার জন্য তল্পিতল্পা লোটকম্বল নিয়ে হাজির হয়েছিল, গ্যাদারিং করেছিল, তখন সেই ভিডিও সেই ছবি দেখিয়ে বলেছিল দেখো এসআইআর এর ভয়ে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানরা। এদের ন্যূনতম জ্ঞানগম্যই নেই যে ভারত বাংলাদেশে কোনো ট্রেন বর্তমানে চলাচল করে না, না তো হাওড়াতে কোনোদিন চলাচল করেছে, আর শিয়ালদা থেকে যে মৈত্রী এক্সপ্রেস চলাচল করতো তা কবে বন্ধ হয়ে গিয়েছে। তো এদের কাছে না আছে কোনো তথ্য, না আছে কোনো হিসাব, না এদের আছে ন্যূনতম জ্ঞানগম্যি। কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জনতা পার্টির নির্দেশে এরা এই সমস্ত ভিডিও ছাড়ছে বাজারে, আর ভারতীয় জনতা পার্টি সেই সমস্ত ভিডিও দিয়ে কেবলমাত্র বাজার গরম করার চেষ্টা করছে। যেমন এসআইআর শুরুর আগে 1 কোটি 1.5 কোটি 2 কোটি বাদ যাবে বলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা বাজার গরম করেছিল, আর ঠিক সেই রকম যখন দেখছে আবহাওয়া খারাপ, এসআইআর প্রায় 99% ফর্ম বিলি হয়ে গিয়েছে এবং কোনো একটাও রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান সেখানে ধরা পড়েনি, তাই মুখ বাঁচাতে এখন এই পালাচ্ছে নাটকটা তারা গত কয়েকদিন ধরে শুরু করেছে তাদের পোষা ইউটিউবারদের দিয়ে। আগামী দিনে পশ্চিম বাংলার যে বাংলার গৌরব, যে গৌরব হারিয়ে গেছে, সেই গৌরবকে পুনঃস্থাপিত আমরা করব। যদি নীতিশ কুমারজি পারেন, যোগী আদিত্যনাথজি পারেন, যদি ভারতবর্ষের নতুন করে পুনরুত্থান নরেন্দ্র মোদীজির নেতৃত্বে হতে পারে, আমরাও আগামী দিনে বাংলাতে বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে এনে বাংলাকে দেশকে নেতৃত্ব দেওয়ার জায়গায় নিয়ে যাব। যারা এই বাংলার মনীষী বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা এই বাংলার বাঙালির গর্বের রবি ঠাকুরের সোনার বাংলা গানকে বাংলাদেশি গানের তকমা লাগিয়ে দেয়, এই দেশে ব্যান্ড বা নিষিদ্ধ হুলিয়া জারি করে, যারা আমাদের সমাজ সংস্কারক বাঙালির গর্ব রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে, যারা বাংলার বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলে, তারা আজকের বাংলার গৌরব ফেরানোর কথা বলছে। ভাবতে অবাক লাগে, বাংলা ভাগের চক্রান্তটা ব্যর্থ হতে দেওয়া যাবে না বলা ব্রিটিশের দালাল শ্যামাপ্রসাদ মুখার্জির বাচ্চারা আজ বাংলার গৌরব ফেরানোর কথা বলছে। যারা কোনোদিন ভারতের স্বাধীনতাকে স্বীকার করেনি, যারা কোনোদিন তাদের সদর দপ্তরে ভারতের স্বাধীন পতাকা তোলেনি, যারা ভারতের জাতীয় সঙ্গীতটা পর্যন্ত মেনে নেয়নি, আজ সেই বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দেওয়ার মুজলেকা দিয়ে সেলুলার জেল থেকে মুক্তি পাওয়া সাভারকারের বাচ্চাদের মুখে যেমন দেশপ্রেম শোভা পায় না, তেমন
এই বাংলা ভেঙে পূর্ব পাকিস্তানের হাতে তুলে দেওয়া শ্যামাপ্রসাদ মুখার্জি, চক্রান্তকারী ব্রিটিশের দালাল শ্যামাপ্রসাদ মুখার্জির বাচ্চাদের মুখে বাংলার গৌরব নিয়ে কথা বলাটা এক বিন্দুও শোভা পায় না। এরা বিগত দিনে ব্রিটিশের দালালি করেছে আর বর্তমানে গুজরাটিদের দালালি করছে। তাই এদের মনে বাংলার বাঙালি প্রেমটা কতকটা ওই জবাইয়ের আগে কষায়ের ছাগলকে বটপাতা খাওয়ানোর মতো। কষায়ের মনে যেমন ছাগলের প্রতি কোনোদিন প্রেম থাকে না বা প্রেম জন্মায় না, ঠিক এই ব্রিটিশের দালাল ভারতীয় জনতাবাড়ির মনেও বাংলার বাঙালি তথা ভারতবাসীর জন্য কোনো প্রেম নেই, কোনো প্রেম জন্মায় না। এরা যা করছে তা কেবলমাত্র রাজনৈতিক ক্ষমতা দখলের গেম। হ্যাঁ, এরা কেবলমাত্র ক্ষমতা দখলের লোভে, ক্ষমতা দখলের জন্য মেকি মুখোশ পরে বাংলার বাঙালি অস্মিতায় সুড়সুড়ি দেওয়ার জন্য মাঠে নেমেছে। বিবেকানন্দ নিয়ে কথা বলছে, রামমোহন নিয়ে কথা বলছে, বিদ্যাসাগর নিয়ে কথা বলছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন। সবাই ভালো থাকবেন।